জাঙ্কুক ডেকে নিয়ে অনেক চিন্তায় আছে। হঠাৎ করে মেয়েটার এভাবে জ্বর চলে আসলো কেন? তখনই ডাক্তার জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মেয়েটা কি আপনার ওয়াইফ? জাঙ্কুক কোনো কিছু না ভেবেই বলল, হ্যাঁ, মেয়েটা আমার ওয়াইফ। কথাটা বলেই জাঙ্কুক নিজেই বোকা হয়ে গেল। কি বলল সেইটা? হুট করে বলে দিল মেয়েটা তার ওয়াইফ। কিন্তু অন্য কী বা বলতো? কারো বাড়িতে তারই বেডরুমে একটা মেয়ে থাকলে তাকে বউ ছাড়া আর কি বলে পরিচয় দেবে জাঙ্কুক? এসব ভাবতে ভাবতে ডাক্তার তখন বলল, সিরিয়াস কিছু না, আসলে বৃষ্টিতে অনেকটা সময় ভিজেছিল হয়তো, আর শরীরে আঘাতের চিহ্ন। ওনার ব্যথায় শরীরে জ্বর চলে এসেছে। এটা নিয়ে বেশি ভাবার কোনো কিছু নেই। আমি কিছু প্রেসক্রাইব করে দিচ্ছি ওষুধ। রাতে যে ওষুধ দিয়েছি তাতেই হবে। এগুলো কাল সকাল থেকে প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়াবেন, তাহলে জ্বর সেরে যাবে। ডক্টর উঠে দাঁড়ালো। জাঙ্কুক এগিয়ে দিতে গেল ডক্টরকে। তখনই ডাক্তার হেসে জাঙ্কুককে বলল, এত বড় সেলিব্রিটি হয়ে বিয়ে টিয়ে করে যে সংসার করছেন, আর মিডিয়া এখনো পর্যন্ত টের পেল না, ভাবা যায়? আপনার ফ্যানগুলো তো হার্ট অ্যাটাক করবে যদি জানে আপনি এভাবে বিয়ে করে ফেলেছেন। জাঙ্কুক হাসলো। ডক্টরকে বিদায় দিয়ে জাঙ্কুক এসে তের পাশে বসলো। কিছু একটা ভেবে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নামজুনকে ফোন দিল। ঘুমে মগ্ন ছিল নামজুন। এত রাত্রে ফোনের আওয়াজ পেয়ে বিরক্তি নিয়ে চোখ বন্ধ করে ফোনটা হাতড়াতে বলল, ওই কোন শালায় রাতে আমার এই পেয়ারের এত সুন্দর ঘুমটারে নষ্ট করলি রে? ফোনটা হাতে নিয়ে চোখ না খুলেই রিসিভ করে অর্ধেক ঘুমন্ত অবস্থাতেই নামজুন বলল, আরে রাতে নিজে ঘুমাস না ভালো কথা, আমায় ডিস্টার্ব করার কি মানে তোর? জাঙ্কুক হতাশ নিঃশ্বাস ত্যাগ করলো। নামজুনের এমন কাজের সাথে জাঙ্কুক বেশ আগে থেকেই পরিচিত, তাই একটু জোরে ধমকে সুরে বলল, নামজুন। সাথে সাথে নামজুনের সব ঘুম পালিয়ে গেল। এক প্রকার লাফিয়ে বসে হাঁপাতে শুরু করলো আর বলল, সরি স্যার, আসলে ঘুমিয়েছিলাম তাই সরি। শেষে সরিটা অসহায় কণ্ঠে বলল নামজুন। জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে বলল, একটা প্রেসক্রিপশনের ছবি পাঠাচ্ছি, কাল সকালে ওষুধগুলো নিয়ে আমার বাড়িতে চলে আসো। নামজুন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আর কিছু লাগবে স্যার? এতটুকু করলে আপাতত ধন্য হব আমি। এই কথা বলে ফোনটা রেখে দিল জাঙ্কুক। তের মাথায় হাত দিয়ে দেখলো জ্বরটা এখন আগের মতো না থাকলেও বেশ আছে, তাই আবারও জলপট্টি দেওয়া শুরু করলো জাঙ্কুক। সকাল 8:30 বাজে। তে বেডে হেলান দিয়ে বসে আছে, খুব ক্লান্ত লাগছে তার। জাঙ্কুকের কাছে শুনেছে ওর নাকি ভীষণ জ্বর উঠেছিল, আর বাটি কাপড় দেখে এটাও বুঝেছে যে জাঙ্কুক পুরো রাত ওর সেবা করেছে। নিজের কাছে ভীষণ লজ্জা লাগছে তের, এখন একটা মানুষকে কতটা ঝামেলায় ফেলে দিচ্ছে সে। জাঙ্কুক ওর পাশে বসে ল্যাপটপে কিছু একটা করছে। হঠাৎ দরজায় নক পড়লো। জাঙ্কুক কাজ করতে করতে বলল, কামেন। নামজুন হাতে ওষুধের প্যাকেট নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, স্যার সব ওষুধ নিয়ে এসেছি। এতটুকু বলেই জাঙ্কুকের বিছানায় একটা মেয়েকে শুয়ে থাকতে দেখে নামজুনের কথা আটকে গেল, হাত থেকে প্যাকেটটাও পড়ে গেল। নামজুন বেশ অবাক হয়ে তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুক কোনাকুনি স্টাইলে ভ্রু বাঁকিয়ে বলল, কি হলো, হা করে আছে কেন? মশা যাবে তো ভেতরে। নামজুন সাথে সাথে মুখ বন্ধ করে অভিযোগে সুরে জাঙ্কুককে বলল, এটা কি করলেন স্যার? কবে করলেন এটা? আপনার কাছে এটা আমি মোটেও আশা করিনি। আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই খুশিতে অন্তত একবেলা ভুরি ভোজের অধিকার তো আমার আছে নাকি? এটা কিন্তু ঠিক হলো না স্যার। তে অবাক হয়ে তাকিয়ে আছে নামজনের দিকে। সবটাই মাথার উপর দিয়ে গেল। জাঙ্কুক নিজের কাজে মন দিল, কারণ ও জানে নামজন কি ভেবে বলছে। নামজুন দাঁত কেলিয়ে তের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন তো? ভাবি ডাক শুনে তে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নামজনের দিকে। গোল গোল চোখে একবার জাঙ্কুক আর একবার নামজনের দিকে তাকাচ্ছে। সেসবে জাঙ্কুকের মাথা ব্যথা নেই, ও নিজের মতো করে কাজ করে যাচ্ছে। তে কিছু বুঝতে না পেরে বিভ্রান্ত অবস্থাতে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আপনি? নামজন একই ভঙ্গিতে হেসে বলল, আগে ভালোই ছিলাম, একটু আগে আপনাকে দেখে সেন্টি খেয়েছিলাম ঠিকই, কিন্তু এখন আপনার সাথে কথা বলে আবার দ্বিগুণ ভালো হয়ে গেছি। নাইস টু মিট ইউ ভাবি। আবারও ভাবি ডাক শুনে তে অবাক কণ্ঠে বলল, ভাবি মানে কার ভাবি? নামজুন হকচকিয়ে গিয়ে বলল, সরি, আসলে এমনিতে স্যার আমার বস হলেও মনে মনে আমি তাকে বড় ভাই মনে করি, তাই আপনাকে ভাবি বলে ফেলেছি, এখন থেকে ম্যাম বলবো। তে
নামজুনের কথার আগামাথা কিছুই বুঝতে পারলো না, বোকার মতো শুধু তাকিয়ে রইল নামজুনের দিকে। নামজুন ওষুধের প্যাকেট তুলে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, স্যার বিয়েটা কবে করলেন? জাঙ্কুক চুপচাপ নিজের মতো কাজ করে যাচ্ছে। নামজুন দ্রুত এসে ওষুধের প্যাকেটটি টেবিলে রেখে বলল, স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি কিন্তু কান্না করে দেব। জাঙ্কুক বিরক্ত হয়ে নামজুনের দিকে তাকিয়ে বলে, শাট আপ নামজুন, তুমি কি বাচ্চা নাকি? নামজুন মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। তে এখনো কিছুই বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে, এগুলো কি বলছে এই ছেলে। নামজুনকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। নামজুন অসহায় কণ্ঠে আবারও বলল, স্যার বলুন না কবে বিয়ে করলেন? জাঙ্কুক ল্যাপটপে চোখ রেখে স্বাভাবিক ভঙ্গিতে বলল, শি ইজ নট মাই ওয়াইফ নামজুন। তে চোখ বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে। এতক্ষণে ওর বোধগম্য হলো যে নামজুন ঠিক কি বলতে চেয়েছিল। তের এখন কাশি উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে। হুটহাট এসব ভেবে বসলো ছেলেটা। জাঙ্কুকের কথা শুনে নামজুন নিজে অবাক হয়েছে। কি বলছে ওর স্যার, বউ নয় তাহলে কি এক শ্রেণীর সেলিব্রিটিদের মতো ওর স্যারও লিভ ইন করছে? বিয়ের আগে একটা মেয়ের সাথে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছে? না না, নামজুন তখন মনে মনে ভাবলো, ছি ছি আমি এগুলো কী ভাবছি। আমার জাঙ্কুক তো এরকম ছেলে নয়। ও নিজের দেশের সংস্কৃতিকে নিয়মকে যথেষ্ট সম্মান করে। আধুনিকতার নামে নিজের সংস্কৃতি নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়ার মতো ছেলে অবশ্যই জীবন জাঙ্কুক না। তাহলে তবুও নিজেকে সামলে নিয়ে অবাক কণ্ঠে নামজুন বলল, ও আচ্ছা বিয়ে এখনো হয়নি, তা কবে হচ্ছে স্যার বিয়ে? জাঙ্কুক এবার সত্যি বিরক্ত হলো। সে তখন মনে মনে ভাবলো, এই নামজুন ছেলেটা নিজে একাই সব বুঝে ফেলে, বাকি সব জাহান্নামে যাক, ও ওর মতো করে বলতেই থাকবে। জাঙ্কুক বিরক্ত নিয়েই বলল, তোমাকে সবসময় দুই লাইন করে বুঝতে বেশি কে বলেছে নামজুন? নামজুন মুখটা ছোট করে ফেললো, কারণ ও বুঝতে পেরে গেছে যে আজ আবারও নিজেই সবটা বুঝে নিয়েছে আর পুরোটাই ভুল বুঝেছে। তাই ইতস্তত করে বলল, না মানে তাহলে উনি উনি কে? পরে বলছি, আপাতত এইটুকু জেনে রাখো ও এখানেই থাকবে। নামজুন এখনও ব্যাপারটা বোঝেনি, তবে জাঙ্কুক যখন বলেছে পরে বলবে তখন পরের জন্যই অপেক্ষা করা উচিত। কিন্তু এখন কিছুটা মেলাতে পেরেছে নামজুন। ওইসব ওষুধ আর মেয়েটাকেও দেখে অসুস্থ মনে হচ্ছে, তার মানে মেয়েটার জন্যই এসব করছে। নিশ্চয়ই মেয়েটা কোনো বিপদ হয়েছিল, তাই স্যার ওর সাহায্য করছে। এতদিনে নিজের স্যারকে এতটুকু চিনেছে নামজুন। নামজুন তখন হেসে বলল, তাহলে আমি এখন আসি স্যার। জাঙ্কুক ল্যাপটপ বন্ধ করতে করতে বলল, ব্রেকফাস্ট করে তারপর যাবে। নামজুন ভালো করে জানে যে এখন না করা মানে ফ্রিতে একটা রাম ধমক খাওয়া, তাই চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তুমি নিচে যেতে পারবে নাকি তোমার জন্য খাবার উপরে আনবো? তের ভাবলো জ্বরটা তো এখন আগের মতো অত বেশি নেই, শুধু শুধু ওনাদের ঝামেলা না বাড়িয়ে নিচে যাওয়াই ভালো। এসব ভেবে তে বলল, আমি নিচে গিয়ে খেতে পারবো। ঠিক আছে তাহলে চলো আমাদের সাথে। এই কথা বলেই জাঙ্কুক তের হাত ধরে তাকে বিছানা থেকে উঠালো। তের হাত ধরে রেখেই নিচে ডাইনিং টেবিলে অবধি নিয়ে গেল জাঙ্কুক। নামজুনও পেছন পেছন এলো। তিনজনকে খাবার সার্ভ করে দেওয়ার পর জাঙ্কুক আর নামজুন টুকিটাকি কথা বলছে, আর তে মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে। তের জ্বর, মুখে খেতে ইচ্ছে করছে না, তাই খুব অল্পই খেলো। জাঙ্কুক খেয়াল করলেও জোর করলো না, কারণ ও জানে যে জ্বর মুখে এখন খাবার ভালো লাগবে না। 12টার দিকে মধু মিশিয়ে এক গ্লাস দুধ খাইয়ে দিল জাঙ্কুক তেকে। তের খাওয়া শেষ হতেই জাঙ্কুক বলল, তুমি উপরে গিয়ে রেস্ট করো, আমি আসছি। তে মাথা নেড়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে উপরে চলে গেল। তে সেখান থেকে চলে যেতেই জাঙ্কুক নামজুনের দিকে তাকিয়ে দেখলো নামজুন উৎসাহী চোখে তাকিয়ে আছে তের দিকে। হয়তো এটা শোনার অপেক্ষায় আছে যে মেয়েটাকে আর এখানে কি করে এলো। জাঙ্কুক নামজুনের মনে কৌতূহল মেটাতে নামজুনকে সবটা খুলে বলল গত 2 দিনের ঘটনা। সবটা শুনে নামজুন বেশ অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কিন্তু স্যার মেয়েটার যদি যাওয়ার জায়গাই না থাকে তাহলে ওনাকে নিয়ে কী করবেন, মানে কোথায় পাঠাবেন? জাঙ্কুক 2 হাতের আঙ্গুল একত্রিত করে থুতনিতে হাত রেখে বলল, চিন্তার বিষয় এটা, তবে আপাতত যেভাবে চলছে চলুক না, আমার বাড়িটা তো ফাঁকাই থাকে, সমস্যা কোথায়? নামজুন তখন বলল, স্যার কিন্তু যদি কোনোভাবে মিডিয়ার লোকদের কানে এসব কথা যায় তাহলে ওরা তো তিলকে তাল আর তার সাথে দুধ চিনি সব মিলিয়ে পিঠা বানিয়ে পরিবেশন করে দেবে। জাঙ্কুক একটু হাসলো নামজুনের কথায়। কথাটা খুব একটু ভুল বলেনি ছেলেটা।
জাঙ্কুক তখন বলল, ওদের কাজই এটা, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নেব। ঠিক আছে স্যার, আজকে আপনার রেকর্ডিং ছিল, মনে আছে আমার। আমি ডিরেক্টরের সাথে কথা বলে নেব। শুধু তাই নয়, আগামী 2 দিন অন্তত আমি বের হতে পারবো না, তুমি একটু ম্যানেজ করে নিও। নামজুন বেশ অবাক হলো। জাঙ্কুক কখনোই তার কাজের সাথে কম্প্রোমাইজ করে না, ওর কাছে ওর কাজটাই সবার আগে। কিন্তু সেখানে শুধু একটা মেয়ের জন্য মোটামুটি 4টা দিন ঘরে বসে থাকবে ছেলেটা, ভাবা যায়? যদিও মেয়েটা দেখতে যথেষ্ট কিউট আর মিষ্টি, আর সাথে অনেক সুন্দরী। স্যারের সাথে যদি সেরকম কোনো সম্পর্ক তৈরিও হয় তো মন্দ হবে না। এসব ভেবে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে নামজুন বলল, আচ্ছা স্যার, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন যাই। নামজুন খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। জাঙ্কুকও তার সার্ভেন্টদের সবটা গুছিয়ে নিতে ভুলে চলে গেল উপরে। দুপুর 12টা বাজে। জাঙ্কুক একটা কাচের গ্লাসে দুধ আর মধুর মিশ্রণটা চামচ দিয়ে নাড়ছে, আর তে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে গ্লাসটার দিকে। দেখলেই তো ওর গা কেমন গুলিয়ে উঠছে। ইস, এটা খাবে কি করে, কিন্তু নাও করতে পারছে না। 2 দিনের পরিচয় হয়েছে মাত্র, এখনও জাঙ্কুককে ঠিক করে বুঝতে পারেনিও, তাই ফ্রি হতে পারছে না জাঙ্কুকের সাথে। জাঙ্কুক গ্লাসটা তের দিকে এগিয়ে দিয়ে দিয়ে বলল, হালকা গরম আছে, ঝটপট দুধটা খেয়ে নাও। তে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, কিছু বলবে তার আগেই